আর এবার নজর রাখবো কোচবিহারের দিকে। কোচবিহারের পুন্ডি বাড়িতে সেখানে আক্রান্ত এক ব্যবসায়ী, গতকাল রাতে বাড়ি ফেরার পথে হামলা করা হয়, ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই করা হয়, এমনটাই অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, কি জানা যাচ্ছে, কি কারণে এই হামলা? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো গতকাল পুন্ডিবাড়ি বাজার থেকে মুড়ি ব্যবসায়ী সুব্রত মোদক তিনি তার বাড়ি যাচ্ছিলেন, তখন পথে দেবীরহাট এলাকায় টোটো চেপে যখন বাড়ি যাচ্ছিলেন সেই সময় একদল দুষ্কৃতী তার টোটো প্রথমে পথ আটকে দাঁড়ায়, তারপর তাদের উপর হামলা চালানো হয় এবং ওই মুড়ি ব্যবসায়ীর কাছে 20 থেকে 25,000 টাকার মতো ছিল, সেই টাকা ছিনতাই করে এবং মুড়ি ব্যবসায়ীকে মারধর করা হয় টোটো চালককে। গুরুতর জখম অবস্থায় ওই ব্যবসায়ী বর্তমানে কোচবিহার ইন্ডিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই এই ঘটনায় পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং অভিযোগ দায়ের হতে ঘটনা তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। বেশ, আমি কালকে বাড়ি ফেরার পথে আমাকে রাস্তায় 3-4জন আটকাইছি। তারপরে আমি আমার কাছে পয়সা চাইছিল, আমি পয়সা দিতে যাইনি। তারপরে আমার ব্যাগ যে তাই না পয়সা টয়সা নিয়ে গেছে আর আমাকে মারছে অন্ধকারে 3-4জন। কোন জায়গাটা? দেবীরহাটে। কত টাকা ছিল আপনার? আমার কাছে বই ছিল 20-25,000 টাকা ছিল আর কি। এমনি 6 টাকা ছিল, এক্সট্রা কিছু খুচরার জন্য আনছিলাম আর মালের টাকাটা ছিল।